সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে একদম সামনাসামনি চলেছি, পুজো হয়ে গেছে। আজকের কি বলতো, 500 বছর পরে আজকের অযোধ্যাতে রামলালার স্থাপন হচ্ছে। অনেক কাহিনী তোমরা সবাই জানো, সেটা আমি বলতে চাইছি না। রাম রাজ্যতে রাম রাজা দশরথ পুত্র রামলালা আমাদের অযোধ্যাতে স্থাপন হচ্ছে। আজকের খুশির দিন, পুরো মতলব ইন্ডিয়া আজকে ঝুম উঠতেছে লালার স্থাপনে। প্রত্যেকটা ঘরে ঘরে পুজো হচ্ছে, প্রত্যেকটা মন্দিরে হনুমান বজরংবলীর মন্দির, রাম মন্দির সবটা সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে এবং পুজো যজ্ঞ সব কিছু চলছে। আমার বাড়ির পাশে অনেকগুলো বজরংবলী মন্দির আছে, প্লাস একটা মন্দিরে আজকে রাম সীতা লক্ষ্মণজির স্থাপন হচ্ছে। বিকেলে পুজো হবে, সেখানে যাব, সেখানে তোমাদের সঙ্গে যতটা পারি সম্ভব শেয়ার করব। আর আমরা সারাদিন কি করছি না করছি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও ছোট্ট করে বাড়িতে সুন্দর করে পুজো করলাম। তোমরা জানো শরীর অসুস্থ, বেশি কিছু করতে পারি না, ধেপে ধেপে পুজো করেছি। পুজো করার পরে তোমাদের সাথে আমি ভিডিওটা একটু শেয়ার করেছি। পুরো একদম ধূপ ধুনোতে সাজিয়ে দিয়েছি। সন্ধ্যের সময় পুরো প্রদীপ দিয়ে সুন্দর করে ক্যান্ডেল দিয়ে সাজাবো। কি করি সবটুকু শেয়ার করব। চলো, প্রেম সে বলো জয় নিতাই এবং কি বলে জয় শ্রীরাম। আজ কোনো ভোট নয়, কিছু নয়, কারণ আমরা যারা রাম ভক্ত তারা আমরা সবসময় বলি কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাহলে চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই, কারণ বড় মশাই অসুস্থ। আর আজকে আমার ছোটো মেয়ের স্কুল ছুটি, কিন্তু বড় মেয়ের একাডেমিতে ছুটি নেই, ওকে একাডেমিতে দিতে যেতে হবে। ওর আজকে পরীক্ষা আছে। স্কুল তো ছুটি, শুধু একাডেমিতে ছুটি নেই ওদের। তাহলে চলো ব্রেকফাস্টটা করে ওকে ছেড়ে দিয়ে আসবো। ছেড়ে দিয়েছে। দুপুরে তো নিরামিষ রান্নাই হবে, কারণ এখন আমাদের সব নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। আজকের রামলালা বলে নয়, আজকের হচ্ছে আমাদের সোমবার সোমবারে আমাদের সবসময় নিরামিষ খাওয়া হয়। আর এখন আমার হাজব্যান্ডের সুগার ধরা পড়েছে, তাই আমরা সবসময় রুটি খাচ্ছি, 3 টাইম রুটি খাচ্ছি। তো যার জন্য ননভেজ আমাদের হচ্ছে না। তা পুজোটা শেষ হয়ে যাক, তারপরে মেয়েরাও অনেক দিন নিরামিষ খাচ্ছে, তো বলছে মাম্মা চিকেন বানাও, তো বানাবো। আজকে সোমবার মঙ্গলবার শেষ হয়ে যাক, বুধবারের দিকে বানাবো। তাহলে চলো এখন ব্রেকফাস্ট করে নেই। আবার প্রেম সে বলো জয় শ্রীরাম। আজকে লালা ঘরে আসতেছে করে, মানে নিজের রাজ্যে স্থাপন হচ্ছে 500 বছর পরে। কি আনন্দ। চলো ভাই, আমিও তাই তিলক টেনে নিয়েছি, কারণ যেই রাম সেই কৃষ্ণ সেই বিষ্ণু, 4 যুগে যুগ যুগ ধরে বিষ্ণুর অবতার নিয়ে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে, শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে, বিষ্ণুর রূপ ধরে রামের জন্ম হয়েছে, কলিযুগে গুরুর জন্ম। একই, যেই শ্রীকৃষ্ণ সেই বিষ্ণু সেই রাম। অনেকে বলে যে রাম কোনো ভগবান নয়, জানি না ওরা কি মানে কি জানি না। আমাদের মতে বিষ্ণুর রূপই রাম। রামের জন্ম কেন সেটা আমরাও সবাই জানি, তাই নিয়ে তর্ক করতে নারাজ। যার যেটা সোচ সেটা সেই সোচে চলবে। আমার সোচে আমি চলবো সনাতন ধর্মে। আজকের হচ্ছে রামজির স্থাপন। তাহলে চলো আনন্দে আজকের কি কি রান্না করি সবটুকু শেয়ার করব। এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি। এই যে বড়মশাই শুয়ে শুয়ে হচ্ছে, মানে বসেই আধা বসে খাওয়া দাওয়া করছে। রুটি সবজি আর চা দিয়েছে, চাও খায় না, আর আমাদের চিনি ছাড়া চা হয়, তাই আজকে একটু চা দিলাম। বাইরে প্রচুর ঠান্ডা, রাতে ঘুম হচ্ছে না, তো বললাম একটু চা খেয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নাও। ব্রেকফাস্ট করার পরে এখন দুপুরের লাঞ্চ বানাতে চলে এসেছি। রুটি, তোমাদের আগেও বলেছি যে আমরা রুটি খাওয়া দাওয়া করি। এই যে রুটিগুলো একে একে করে বানিয়ে নিচ্ছি। আর এদিকে ফুলকপি, মটরশুঁটি, বিনস, শিম, পেঁপে দিয়ে একটা মশলা দিয়ে নিরামিষ একটা কষা কষা তরকারি করব। এই সবজিটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো একটা একটা করে রুটি আমি ফুলকো করে করে বানিয়ে নিচ্ছি। আমি গ্যাসে ছেঁকি না, গ্যাসে ছেঁকাও কিন্তু রুটি খাওয়াটা উচিত নয়, হার্টের খুব প্রবলেম হবে। এখন একদম সন্ধ্যের সময় চলে এসেছি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আর আমি সন্ধ্যেবাতি সাজিয়ে দিয়ে দিলাম সুন্দর করে, যতটা পেরেছি দিয়েছি। আর এই কাছাকাছি
শুধু মন্দিরের কাছের ভিডিওগুলো তুলে তোমাদের শেয়ার করলাম, পুরোটা শেয়ার করিনি। আর এই যে আমার উপরেও একটা তুলসী গাছ টবে আছে, সেখানেও ধূপবাতি তুলসী দিয়ে দিয়েছি। নিচেও তুলসী গাছ আছে, নিচেরটা দিয়ে দেবো। উপরে পুজো করে গিয়ে নিচে দেবো। যে সুন্দর করে রামলালা আসবে বলে সুন্দর করে আমি ঘরটাকে সাজিয়েছি। আর দিয়া দিয়াও জ্বালিয়েছি, প্লাস হচ্ছে মোমবাতিও দিয়েছি সুন্দর করে। এরপরে আমি আর আমার বড় মেয়ে দুজন বেরিয়ে পড়লাম একটু মার্কেটিং করতে। বাড়িতে সবজি নেই বা গ্রোসারি আইটেম কিছু নেই। আর চতুর্দিকে একদম লাইট জ্বলে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে গান বাজছে। আর হচ্ছে কি সবার বাড়িতে সুন্দর করে প্রদীপ সাজিয়ে দিয়েছি। এই যে বাজার, আমরা মার্কেটে ঢুকে গেছি। সবজি বাজার করার সময় ভিডিও করিনি, এখন আমি গ্রোসারি আইটেমটা নিয়ে নিচ্ছি। এটা আমাদের একদম ইচ্ছাপুরের স্টোর বাজারে। আমরা যত বছর এখানে আছি তত বছর আমি এই দোকান থেকেই নেই। এদের দাদাটা খুব সুন্দর, ব্যবহারও খুব সুন্দর, আর কথাবার্তা খুব সুন্দর। সবজি বাজার বাজার করে নিয়ে ফিরে এবার চলে আসছি মন্দিরে। এখানে বজরংবলীর মন্দির আছে, আর একদম বাজারের ভিতরে না কি সুন্দর করে দেখো রামজিকে সাজিয়েছে। দেখো কত সুন্দর করে সাজিয়ে প্রদীপ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে গান বাজছে, ওটা মিউট করে দিয়েছি। এবার দেখো সুন্দর করে। এবারে এখানে মন্দিরে চলে এসেছি। এই মন্দিরেই শর্ট ভিডিও দিয়েছিলাম। এই মন্দিরে বজরংবলীর মন্দির, এখানে হচ্ছে আজকে রাম সীতা লক্ষ্মণজির স্থাপন হলো, তার জন্য হোম যজ্ঞ চলেছে। এখানে ইউপি বিহারের লোক বেশি। তোমরা তো জানো ইউপি বিহারের লোক বেশি হনুমানজি আর রামজিকে বেশি মানে ওরা। এই যে এখানে আগে হনুমানজি আর শিব মন্দির ছিল, কিন্তু নতুনভাবে রাম সীতা লক্ষ্মণজির স্থাপন করলো। এই যে সব পুজো পাঠ যজ্ঞ চলছে, আমরাও একটু ঢুকে একটু প্রণাম করে নিলাম। খুব ভালো লেগেছে, পুরো জয় জয়কার চলছে, জয় শ্রীরামের নাড়া চলছে। মিউট করে দিয়েছি, খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, খুব ভালো লাগছে, মনটা একদম ভরে গেল। বাজার থেকে ঘুরে এসে এই যে নারকেলের আমি পুরটা বানিয়ে নিলাম। নারকেল গুড় আর আমুল দুধ দিয়ে এই যে পুরটা করে নিয়েছি। পাটিসাপটা বানাবো নর্মালি। এই যে সুজিটাকে ভিজিয়ে রেখে আমি বাজারে গেছিলাম। সুজিটা একটু ভেজানো থাকলে ওটা ফুলে যাবে, তাহলে পাটিসাপটাটা খুব সুন্দর হয়। এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছে। এর মধ্যে ময়দা দিয়ে ভালোভাবে আমি একটু লবণ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেবো। তোমরা সবাই জানো, কারণ সবারই পিঠা খাওয়া হয়ে গেছে, আর আমি একদম লাস্ট। ভাবছিলাম হয়তো এবছর পিঠা খাওয়াই হবে না, কারণ বড়মশাই বেশি পিঠা খেতে ভালোবাসে। আর কারণ ও যেহেতু খাবে না, আর বাড়িতে নারকেল ছিল, দিদি দিয়ে পাঠিয়েছিল, সেই নারকেলগুলোও নষ্ট হবে। তো ছোটো মেয়ে বারবার বলছিল পাটিসাপটা। এই যে পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে পুরটা দিয়ে একে একে করে সমস্ত পাটিসাপটাগুলো একে একে করে বানিয়ে নেব। প্রথমটা একটু গড়বিড় হয়, তারপরে সুন্দর করে পাটিসাপটাগুলো হয়ে যায়। আমারও তাই হয়েছে। প্রথমটা একটু হয়েছিল, তারপরে দেখো সমস্ত পাটিসাপটাগুলো একে একে করে বানিয়ে নিয়েছি। আর রাতের ডিনারে করেছি ঘুগনি আর লুচি, দুই মেয়ের জন্য লুচি করেছি, কারণ বড়মশাই তো খাবে না এইসব, ও রুটি খাবে। আর ফুলকপি আলু দুপুরে যে তরকারি করেছিলাম সেইটা একটু রেখে দিয়েছিলাম, ও সেইগুলো দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর মেয়ে দুটোকে এই যে ডিনার একদম রেডি করে দিয়ে দিলাম থালাতে। যেহেতু আজকে রামজি অযোধ্যাতে স্থাপন আছে, তাই আমিও বললাম যে সবাই চলো একটু মিঠা মুখ করে নিই। আজকে সারাদিন যাটুকু করেছি সবটুকু শেয়ার করেছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই, গুড নাইট, জয় শ্রীরাম।